হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পরে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে ছিল লক্ষ্মী পুজো, তো সেই দিনেরই ব্লগ এটা। বাড়িতে তো লক্ষ্মী পুজো, তো মায়ের সাথে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, তাই জন্য চলে গেছি ছাদে। গাছে অনেক ফুল ছিল, সেই ফুলগুলো সব তুললাম। ফুল কিনে আনাও হয়েছিল, আর এমনিও গাছে অনেক ফুল ছিল। তো এই লক্ষ্মী পুজোটা রান্না পুজোর আগে করতে হয়, ভাদ্র মাসের ধানের লক্ষ্মী পুজো। তো ধান থাকে, পুরনো ধান, সেটা ঢেলেই পুজো করতে হয়। তো সেই পুজোটাই হচ্ছে, আশা করি অনেকের বাড়িতেই হয়, প্রায় সবার বাড়িতেই হয়। কাদের বাড়িতে হয় কমেন্ট করে জানিও। তো তাই জন্য মা সমস্ত কিছুটা এখানে গুছিয়ে রাখছে, সব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে তারপর পুজো করবে। আমার মা নিজেই পুজো করে, বাউন ঠাকুর এসে পুজো করে না, মা নিজেই পুজো করে। তো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখলো। তারপরে এই ফল টলগুলো দেখছো, আমি বটি নিয়ে বসে পড়েছি ফলগুলো কাটবো বলে। এই সব ফলগুলো আমি কেটেছি নিজে, এই ফার্স্ট টাইম। মানে এর আগেও হয়তো কেটেছি, একটা কাটলাম কি দুটো কাটলাম, কিন্তু এবারে আমি সব কটা ফল নিজে কেটেছি। এগুলো সব আমি গুছিয়ে টুছিয়ে রেখেছি। তো তারপরে মা এলো, ফুল টুল দিয়ে দিল ঠাকুরকে, তারপরে একটু পুজো টুজো করলো। তারপর মা বই পড়ছিল। আর প্রচুর গরম ছিল সেদিনকে, একটু যে হাওয়া দেবে সেটাও দিচ্ছিল না, ভালো রোদ্দুর উঠেছিল। আর ঠাকুর ঘরে ফ্যান ট্যানও নেই, খুব গরম লাগছিল। একটু যদি হাওয়া দিত খুব ভালো লাগতো। আর এই দেখো ঠাকুর ঘরের জানলা দিয়ে আমাদের ওই রাস্তাটা দেখা যায়, ওটাই দেখছিলাম, তোমাদেরকেও দেখালাম। আর তারপরে এই যে ঠাকুর ঘরটা একটু তোমরা দেখে নাও। মোটামুটি সব রকমের ঠাকুরই মিলিয়ে মিশিয়ে আছে। ঠাকুর তো আসলে একটাই ঠাকুর, বা যে পজিটিভ পাওয়া সেটা তো একটাই, এবার বিভিন্ন রকমের রূপ পেয়েছে, সে যাই হোক। তারপরে মা দুটো বই পড়লো, একটা প্রতি বৃহস্পতিবারে যে লক্ষ্মী পাঁচালিটা হয় সেটা, আর একটা ভাদ্র মাসের ব্রত কথা। তো দুটো পড়লো, তোমরা একটু শোনো মা কি পড়ছে। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরা ধামে যায় লক্ষ্মী ব্রত প্রচারণে, নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরা ধামে যায়, বিদ্যা ব্রাহ্মণীর গায়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো। সন্ধ্যের সময় পেঁচা পেঁচি তাদের বাসায় ফিরে এসে দেখলো যে ছানারা বেশ চুপচাপ রয়েছে। পেঁচি তখন বলল, কিরে তোরা চুপ করে রয়েছিস যে? তোমাদের বললাম যে দুটো বই পড়বে, একটা ওই পাঁচালিটা পড়লো, আর একটা এমনি গল্পের মতো বই। তারপর ঠাম্মাও গেছিলো। তো আমি ঠাম্মাকে বলছি, ঠাম্মা হাই করো, ঠাম্মা হাই করো। তারপর ঠাম্মা তোমাদেরকে একটু হাই করে দিল। তারপর ছাদে একটু কিছুক্ষণ ছিলাম, দেখেছো কি রোদ্দুর। আর তুলসী তলাটা এখানে, তো এখানেই পুজো দিয়ে দিয়েছিল মা একটু। আর রোদটা দেখেছো, বিভৎস রোদ উঠেছিল। তারপর আমি পড়াতে গেছিলাম। ও সেদিনকে টিচার্স ডে ছিল, যেদিনকে পুজো হয়েছে 5ই সেপ্টেম্বর ছিল। তো আমি পড়াতে গেছিলাম, আমার স্টুডেন্টরা গিফট দিয়েছে। এইটা হচ্ছে, এই যে এইটা কি সুন্দর দেখতে, দেখো আমার খুব পছন্দ হয়েছে। আমি তো দেয়ালে টাঙিয়েও রেখেছি, খুব সুন্দর হয়েছে দেখতে। আর একজন দিয়েছে একটা পার্স, এটাও খুব সুন্দর হয়েছে, এই দেখো। তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। তারপর রাতের দিকে একটু মায়ের সাথে বেরিয়েছিলাম ঠাকুমার জন্য শাড়ি কিনবো বলে, একটা পুজোয় দেবো বলে। তো ঠাকুমা বলেছিল আমাকে এমনি একটা ছাপা শাড়ি দিস, তাহলে সেটা পরতে সুবিধা হয়। তো সেটাই আমি দিয়েছিলাম। এই যে এইটা, তোমরা দেখে জানিও যে কীরকম হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, মা বাবারও পছন্দ হয়েছে, ঠাম্মারও পছন্দ হয়েছে, তোমরা জানিও। আর সাথে আইসক্রিম নিয়ে এসেছিলাম, আইসক্রিম খেয়েই দিনটা কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।